দেখেন বন্ধুরা, জল খাবার জন্য কেমন ছোটাছুটি করছে মুরগির বাচ্চারা। তো এগুলো কিন্তু সাধারণ জল না, এই জলের সাথে আছে পেঁপের রস এবং বিভিন্ন ধরনের ভিটামিনও দেওয়া হয়। তো যেটা বলছিলাম, যারা পড়াশোনা করে এখনও পর্যন্ত কিছু করে উঠতে পারেনি, সুনিশ্চিত ইনকাম নেই, তারা ব্যক্তিগত উদ্যোগে অল্প জায়গার মধ্যে 500 থেকে 1000 স্কোয়ার ফিটের মধ্যে এই ধরনের পোলট্রি ফার্ম অর্থাৎ এই মুরগির বাচ্চা প্রতিপালন করার ব্যবসা আপনারা শুরু করতে পারেন। এই যে মুরগির প্রজাতিটা দেখছেন আপনারা, এটা দেশি মুরগির মতো, কিন্তু দেশি মুরগি নয়। এটা মিশরীয় এবং দক্ষিণ আমেরিকার একটা প্রজাতির সাথে সংকরায়ন ঘটিয়ে তৈরি করা হয়েছে এবং ভারতীয় উপমহাদেশীয় পরিবেশে বেশ ভালোভাবে খাপ খাইয়ে নিয়েছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। এই বাচ্চারা বেশিরভাগই বেঁচে যায়, মরে যায় না। এমন মুরগির বাচ্চা নিয়ে আসলেন যে মরে যাচ্ছে, তাহলে সেটা লাভ নেই। তো এই প্রজাতির মুরগির বাচ্চাগুলো বেশিরভাগই বেঁচে যায় এবং 3 থেকে 4 মাসের মধ্যেই এরা বিক্রির উপযুক্ত হয়ে যায়। তো যারা ইচ্ছুক ব্যক্তিগত জীবনে এই ধরনের পোলট্রি ফার্ম গড়ে তোলার জন্য, তারা এই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেন। মাস শেষে বা 6 মাস শেষে ভালো একটা উপার্জন চোখে দেখা যায়। আর প্রত্যেকেরই দরকার টাকা পয়সার, কারণ আমাদের দিন দিন চাহিদা বেড়েই যাচ্ছে। সেই হিসাবে আমাদের ইনকাম সোর্স অনেক কম। বর্তমানে চাকরির বাজার খুবই মন্দা। তো এই ধরনের ব্যক্তিগত উদ্যোগে ব্যবসা বাণিজ্য শুরু করলে তাতে করে মনে হয় ভালোই হবে। তো আপনারা যারা ভাবছেন করবেন, আমার মনে হয় এই মুরগির প্রতিপালন বা মুরগি চাষ, পোলট্রি ফার্মের বিজনেস অত্যন্ত লাভদায়ক এবং ভরসাযোগ্য একটা ব্যবসা। আপনারা করতে পারেন। বেশ কিছুদিনের মধ্যেই একটা মোটা টাকা ইনকাম করা যায়।